একবার জ্যাসমিনের সাথে কথা বলি দেখে নি না যে ও কি চায়। এটা তো হতেই পারে যে ওকে কিচ্ছু বলেনি, এটাও হতে পারে যে এতটাই ভয় দেখিয়েছে যে ও কিছু বলতে পারছে না, এটাও তো হতে পারে যে ও আমাদের সাথে মজা করছে, আমাদের প্রথমে সমস্যায় ফেলে তারপরও সারপ্রাইজের ব্যাপারে বলতে চাইছে। আমি একবার ওর সাথে কথা বলিনি, কল করিনি একটা ওকে। দেখলি বাবু, ফোন এসে গেছে। কিন্তু জ্যাসমিন এত সহজে কারোর ফোন রিসিভ করে না। এখন তো আমি আরো একটু খেলবো, আরো একটু মজা নেব, আরো একটু ফুটেজ খাবো, আর তারপর তুলবো ফোনটা। ও তো ফোনটাও তুলছে না। বীর, তোর কি মনে হয় যে ও ফোন ধরে সবকিছু বলে দেবে? না, ও এখন মজা নেবে, আমাদের কষ্ট দেবে, কাঁদাবে, তারপর বলবে। তাহলে দিদি আমরা জানবোটা কি করে যে ও কি চাইছে, ওর মনে কি চলছে? অমৃত, অমৃত শোন আমার কথা, শোন 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 আমার কথা। আমরা সবাই এখানে আছি তো, তোকে কেউ কোথাও নিয়ে যাবে না, কেউ নিয়ে যাবে না, কোথাও নিয়ে যাবে না। ওকে, কাম ডাউন, রিল্যাক্স কর একটু, ঠিক করে মনে করে বল। ও তোকে কিছু না কিছু হিন্ট তো দিয়েছে যে ও কি চায়। টাকা চাইছে নাকি পাসপোর্ট চাইছে, কানাডার ভিসা টিকিট চায়, দেখ এগুলোর মধ্যে কি কিছু কি চায়। হয়তো আমাকে দিয়ে সবার সামনে ক্ষমা চাওয়াতে চায়। দাদা আমি কিছু জানি না ও কি চায়। ও শুধু আমাকে এইটুকুই বলেছে যে ও আমার প্রাণের দামটা গোটা পরিবারের কাছ থেকে উসুল করবে, আর তার জন্যই আমাকে ও এখানে পাঠিয়েছে এটা জিজ্ঞাসা করতে যে তোমরা আমার প্রাণের দামটা ওকে দিতে রাজি কি না। আর তোমরা যদি এই কথাটায় রাজি হও তাহলে ও এখানে এসে বলবে ও আসলে কি চায়। কি এখানে আসবে? ওর ঘৃণ্য মনোবৃত্তি নিয়ে এখানে বলতে আসবে যে ও কি চাইছে? বাড়ি দূরের কথা, আমি গলিতে ঢুকতে দেব না ওকে। বাবা একদম ঠিক বলছে অমৃত, আমরা ওর কথা কেন শুনবো? বাবা আছে তো তোর সাথে, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তোর সাথে। দিদি আমার হাত দিয়ে একজনের প্রাণ চলে গেছে, তুমি কি কিছুই বুঝতে অমৃত, পারছো আমার না কথাটা দিদি? শোন, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ব্যাস, আর কিচ্ছু না। তুই তো জেনে বুঝে কিচ্ছু করিসনি। দিদি কিন্তু ভুলটা তো আমারই ছিল না, ওই লোকটা তো মারা গেছে দিদি। সিমরান একদম ঠিক বলেছে, যতক্ষণ না কোর্টে প্রমাণ বাবা হচ্ছে। ও তো এইটাই প্রমাণ হতে দেবে না, না তার জন্যই তো ও মিথ্যে সাক্ষীটা দিয়েছিল যে আমি ওই রাতে ওর সাথে হোটেলে ছিলাম। এখন যদি আমি অন্য কিছু বলি তাহলে আমি আরো ফেঁসে যাবো। আমাকে শুধু জ্যাসমিনই বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। সব আমার ভুল, সব আমার ভুল, অমৃত, সব আমার অমৃত, ভুল। কোনো ভুল নেই তোর, তোর কোনো ভুল নেই। দেখ সব ভুল আমার, ওকে ভালোবাসাটা ভুল আমার। আর যখন আমি ওকে ছাড়লাম তখন আমার মনে হলো যে আমি আমার ভুল শুধরে নিয়েছি, কিন্তু এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। এখনো আরো ডেঞ্জারাস হয়ে গেছে এবং সবাইকে কষ্ট দিতে চাইছে। বাবা, বাবা, জ্যাসমিনের কথা শোনা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। জ্যাসমিনের জালে আমরা পুরো ফেসে গেছি। তুই জানিস সুইটু, যদি বীর আমার শর্ত মেনেও নেয় তবুও ওর ওই দজ্জাল বাবা মিস্টার জিৎ সিং ওরফে গব্বর ও ঠিক নিজের নাক গলাবে, আবার কোনো নতুন ঝামেলা না পাকায়। কি বলতে চাইছিস তুই? ও যেটা বলবে আমরা সেটা মেনে নেব? কোনো প্রয়োজন নেই ওই অসভ্য বাবা, আর মেয়েটার কোনো সাথে। রাস্তা নেই, অবস্থা দেখো ওর। বীর ঠিক বলছে গো, ওর সঙ্গে একবার কথা বলে তো দেখা যাক। আমরা ব্যাপারটাকে যত বড় বলে ভাবছি সেটা হয়তো তা নয়। এই দেখো দিদি, ও জ্যাসমিন গো জ্যাসমিন, আর জ্যাসমিন যে কথাটা বলেছে সেটা ছোট হয় কি করে? আমি লিখে দিচ্ছি দিদি, এইবার ও কিন্তু একটা বড় গন্ডগোল বাঁধাবে। আরে মা কি প্লিজ তুমি একটু চুপ করবে? বাবা, এটা অমৃতের জীবনের ব্যাপার, এইভাবে কিছু না করে বসে থাকা যায় না। এবার যেটা হবে আমরা সবাই মিলে সেটা ফেস করব। মা আমার খুব ভয় করছে, মা ওকে আমার খুব ফোন ভয় করো, করছে। আর খবর না ওকে বলতে চাই। আমায় একটু ভাবতে দাও। অমৃত, ওকে ফোন কর। ফোন কর। দেখলি সুইটু, হয়ে গেল তো আমার প্ল্যান সাকসেসফুল। হ্যালো, হাই অমৃত, কেমন আছো তুমি? তোমার বাড়িতে সবাই কেমন আছে? তোমার বাড়ির লোক তোমার কথা শুনেছে? তাহলে বলো কবে
আসবো আমি। আর নেমন্তন্নটাই বা কিসের? চা খাবো নাকি ডিনার করব? যদি চা খেতে ডাকছো তাহলে ভালো করে পকোড়া বানিও, পনিরের কিন্তু, হ্যাঁ। আর যদি ডিনারে ডাকো তাহলে আন্টিকে বলে একটু চাইনিজ বানাতে। আসলে কি বলতো, তোমার মা না চাইনিজটা হেভি বানায়। সবাই এখানেই আছে, তুমি এখানে চলে আসো আর সবাইকে বলে দাও যে তুমি কি চাইছো। সিং পরিবার তো দারুণ খেলা দেখাচ্ছে, সবাই এত সহজে রাজি হয়ে গেল। যাক, ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম পুলিশ স্টেশনে না গেলে হয়তো ওদের মাথা পর্যন্ত কোনো কথা ঢুকবেই না, কিন্তু আমি খুশি হলাম শুনে যে তোমার পরিবার রাজি হয়ে গেছে। আর না মেনে তো কোনো উপায়ও নেই। আসলে ওদের ছেলের প্রাণটা যে আমার হাতের মুঠোয় আছে। জাসমিন, বাজে কথা বন্ধ করে বলো কি চাও তুমি। ও হ্যালো মিস্টার বীর সিং, গলা নামিয়ে। কোনো ব্যাপার না, বলো, যা যা বলতে ইচ্ছে করে বলো। আমার সারপ্রাইজ দেখে আর শুনে তো তোমার এমনিতেও মুখ বন্ধই হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কাজ করো তো, আমার বাড়ির লোককেও ডেকে নিও। হ্যাঁ, তোমরা তো সব এক গোয়ালেরই গরু, সবাই একসাথে শুনে নিও। জাসমিন কিন্তু কারোর জন্য রিপিট টেলিকাস্ট করতে পারবে না। আর হ্যাঁ, এটা আবার ভেবো না যে বেচারা ওদেরকে ডেকে আবার কি হবে, শুধু শুধু চিন্তায় পড়ে যাবে, কারণ চিন্তায় তো ওদের এমনিতেও পড়তে হবে। কারণ এই সারপ্রাইজের প্রভাবটা ওদের লক্ষ্মী মেয়ে তনুর ওপরেও তো পড়বে, তাই না? আমার সাথে কথা বলুন, আমরা তো ফ্রেন্ডস, তাই না? আমি আপনাকে খুব রেসপেক্ট করি অঙ্গদ, আর আমি জানি আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমায় ভালোবাসেন, বিয়ে করতে চান, কিন্তু যদি এটাকে ভালোবাসা ভাবেন তাহলে এটা ভালোবাসা নয়। দেখুন, আপনি আমার সাথে ভাবে জবরদস্তি করতে পারেন না। আই সেড স্টপ দ্য কার, অঙ্গদ। আচ্ছা, আর বেশি সময় নেই আমার কাছে। সবাইকে তাড়াতাড়ি কিচেনে যেতে বলো, আমি এক্ষুনি তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, বাই। হ্যালো, নমস্কার দিদি, কি খবর? আপনি আর তনুর বাবা এখানে আসতে পারবেন? কি হয়েছে দিদি? সব ঠিক আছে তো, কাঁদছেন কেন? স্পিকারে দাও তো। এটার ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। জেসমিনের সারপ্রাইজ হারার মতো ঝুলছে আমার অমৃকের মাথার উপর। আমরা আসছি, এক্ষুনি আসছি। হে উপরওয়ালা, কি হয়েছে এই মেয়েটার? কেন ও আমাদের সাথে এরকম খেলা খেলছে? এতদিন যা করেছে ও করেছে মা, কিন্তু আর নয়। এবার আমাদের কিছু না কিছু একটা করা উচিত। আমরাও সবাই যাবো বীরের বাড়ি, ওখানে গিয়ে ওদের মজা দেখাবো। না, কেউ যাবে না। আমাদের পাপের ফল তো, তাই আমাদেরই সেটা ভুগতে হবে। আমরা দুজনেই ওখানে যাব, আর তোমরা সবাই এখানেই থেকো। কিন্তু ভাই, তুই তো এখনো সুস্থ নয়, তোর তো চোট রয়েছে। আমার ভাগ্য তো আমাকে সেই দিন আঘাত দিয়ে দিয়েছে, যেদিন আমার ওই মেয়ে জন্মেছিল। এর থেকে বড় আঘাত আর কি হতে পারে? তনু কোথায়? ও তো এখনো কলেজ থেকে ফেরেনি, বলছিল আসার সময় ওষুধ নিয়ে ফিরবে। দাঁড়াও, আমি ফোন করে দেখছি। না দাদা, তনুকে এখন কিচ্ছু বলার দরকার নেই। আগেও বাড়িতে ফিরুক, তারপর সবকিছু বলবো। অঙ্গদ না, আমার কথাটা শুনুন। কার থেকে পালাচ্ছেন? আমার থেকে? আমি আপনাকে হার্ট করব? আমি তো আপনাকে ভালোবাসি তনু ম্যাডাম। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না অঙ্গদ, ভালোবাসি না আপনাকে। আমি বীরকে ভালোবাসি। বীর ভালোবাসে না আপনাকে।
ও মিথ্যেবাদী একটা, ফ্রড একটাও, আপনাকে ফাঁসাচ্ছে। তনু এলো না। ও মনে হয় কলেজের দিকে গেছে। বীরকে শাস্তি দেওয়ার বদলে নিজের মেয়েকে শাস্তি দিন। বাড়িতে আটকে রাখুন যাতে অন্যের জীবন নষ্ট না করতে পারে। অবস্থা দেখছেন আমার ছেলের। শোন বাবা, এইসব কথা বলবার সময় এখন এটা নয়। সমস্যা আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, আগে সেটা সমাধান কর। আর এতে ওনাদেরই বা কি দোষ? ওনারা তো এমনিতেই কষ্টে আছেন। আমি জানি যে ও এসব কেন করছে। ওর পাসপোর্ট বীর পুড়িয়ে দিয়েছিল, কানাডা যাবার স্বপ্ন ভেঙেছিল, যেটা ওর কাছে শুধু একটা আশা ছিল না, একটা স্বপ্ন ছিল। সেই রাগেই এসব করছে ও। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওকে কানাডা পাঠিয়ে দেবো, তাতে আমার বাড়ি বিক্রি করতে হলে করব। ওকে আমি কানাডা পাঠিয়েই ছাড়বো। ওখানে গেলেই ওর মন শান্ত হয়ে যাবে আর আমরাও শান্তিতে বাঁচবো। আরে বাবা, কি দারুণ দৃশ্য! কি ভালো লাগছে, সবাই ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নাইস। আচ্ছা, বেশি সময় নষ্ট না করে এবার আমার জন্য একটু ভালো খাবার বানিয়ে আনুন তো। কিন্তু কিছু একটা মিসিং মনে হচ্ছে। আরে এই দলের সর্দার কোথায়? আপনাদের সবার তনু মহারানী। আমি বীরকে ভালোবাসি। আরে বীর ভালোবাসে না আপনাকে, ও আপনার প্রেমের যোগ্য না। ও মিথ্যে বলছে আপনাকে ফাঁসাচ্ছে। আমাকে শেখাতে আসবেন না যে কে ভালো কে খারাপ, কে বিশ্বাসঘাতক আর কাকে বিশ্বাস করা যায় না। এরপর নিজের এই মুখটা আমাকে আর দেখাবেন না। অঙ্গদ, প্লিজ নিজেকে সামলান আপনি। অমৃত, আমি বলেছিলাম না তোমাকে যে সবাইকে তুমি ডাকবে? এবার দেখো তো, গল্পের আসল ক্যারেক্টারটাই উধাও, মজাটাই নষ্ট করে দিলে তুমি। জেসমিন, নিজের বাজে কথা আর এই নাটক বন্ধ কর, আর যেটা বলতে এসেছিস বল। আরে বাবা, আস্তে। এই তো বিছানা থেকে উঠলে, আবার বিছানায় পড়তে চাইছো নাকি? আর
এটা কি করে হয় বলো তো? যার জন্য আমি এত কিছু করলাম সে কোথায় কোথায় লুকিয়ে বসে আছে? তনু ম্যাডাম, আম সরি। আমি আপনাকে কেন এখানে নিয়ে এলাম কি করে আমি জানি না। আম সো সরি। আপনি দূরে থাকুন, আপনি দূরে থাকুন আমার থেকে। আপনাকে কষ্ট দিতে চাই না আমি। আমার ভেতরে অন্য কিছু একটা আছে। আমি বলছি আপনাকে হার্ট করে দেবে। আপনি দূরে থাকুন। আপনি আমি দূরে চলে যান আছি এখান থেকে। প্লিজ চলে যান এখান থেকে। প্লিজ চলে যান। অঙ্গদ, আপনি আমার কথাটা তো শুনুন। শোন আমার কথা, তোর সেই যোগ্যতাও নেই যে তুই তনুর নাম নিজের মুখে নিস। কি করেনি ও তোর সুখের জন্য, আর তুই নাগিনীর মতো ওর সব সুখে ছবল বসিয়েছিস। এখনো তোর পেট ভরেনি যে ফনা তুলে ফিরে এসেছিস আমাদের জীবনে। অদ্ভুত ব্যাপার মা, জানো তো আমি এখানে এত বিউটিফুল ভাবে সেজে দাঁড়িয়ে আছি আর তুমি এখন ওই তনুকেই দেখতে পাচ্ছ। একটা কথা বলো তো, এটা ভালোবাসা নাকি ভক্তি? দেখো, এটা কিন্তু নয় যে আমি ভালো হওয়ার চেষ্টা করিনি, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাদের সবারই তনু 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 আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তনু ম্যাডাম, আমি এইসব জেনে বুঝে করিনি। আমি তো আপনাকে এতটাই ভালোবাসি যে আমি একটা আঁচল পর্যন্ত দিতে পারবো না আপনাকে কখনো। তনু ম্যাডাম, আপনি তো আমার মনের এত কাছের, কেন জানি না যে আমার মনের ভীষণ কাছের হয় তাকে প্রোটেক্ট করতে আমার কেন এই না একটা জেদ চেপে যায় বরাবরই। আমি ভীষণ একা তনু ম্যাডাম, ভীষণ নিয়ে একা। শুধু বাড়ি যেতাম, অফিস যেতাম, নিয়েই থাকতাম। তারপরে আপনি এলেন, আপনি কত একা ছিলেন। আমার মনে হলো আমরা নিজেদের একাকিত্ব শেয়ার করবো, কিন্তু আপনি চলে গেলেন। আমার একাকিত্ব পাগলামিতে বদলে গেল। কি করে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আর আজ যে আমি এরকম হয়ে গেছি তার জন্য কিন্তু তোমরাই দায়ী, আমি নই। ঠিক আছে, ভালো নই তো খারাপই হই, অন্তত এই বাহানায় তোমরা সবাই 24 ঘন্টা আমায় অন্তর থেকে মনে করো। স্নেহ করে নয়, ভালোবেসে নয়, ভয় তো মনে করোই। আমি তো এতেই খুশি। তারপর অমৃত, কি ব্যাপার? আরে আন্টি, দেখুন তো কেমন মুখটা শুকিয়ে গেছে ছেলেটা। আর একটু ভালো করে ঘি মাখন দিয়ে রান্না করে খাওয়ান ওকে। একটা রাত জেলে কাটিয়েছে না ছেলেটা, আর হতেও পারে ফাঁসি। জেসমিন, সরি, সেই জন্যই তো বলছি ঘি টি খাইয়ে একটুখানি শক্তিশালী বানান ছেলেকে। জাসমিন, পয়েন্টে কথা বলো। ওহো, মিস্টার বীর সিং, অনেকক্ষণ পর একটু কথা বললেন আপনি। আচ্ছা ঠিক আছে, যখন আপনারা সবাই এত ফোর্স করছেন তখন বলেই দিচ্ছি। আমার শর্ত হলো যে আমি চাই আপনারা সবাই আমার পায়ে পড়ে আমার কাছে ক্ষমা চান, কাকুতি মিনতি করুন, ভিক্ষে করুন আপনার ছেলের প্রাণ। জাসমিন, হ্যাঁ, আমি এটাই চাই। তোমরা সবাই আমাকে বলো যে জ্যাসমিন প্লিজ আমাদের ক্ষমা করে দাও, তুমি যেমনটা বলবে আমরা তেমনটাই করব, আমাদেরকে একটু দয়া করো, আমরা তোমার সমস্ত শর্ত মানবো, তুমি যা বলবে তাই করব, প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও আর ওকে বিয়ে করে নাও। কোনো রিয়াকশন নেই? কি হলো? আপনারা কি আমার কথা বুঝতে পারলেন না, নাকি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না? যা, কোনো ব্যাপার না, আমি আরো একবার বলছি, এটাই তো কাজ আমার, বারবার রিপিট টেলিকাস্ট। হ্যাঁ, তো আমি এটা বলছিলাম যে আমার প্রথম শর্ত হলো যে আমি গোটা সমাজের সামনে ফুল সম্মানের সাথে সমস্ত নিয়ম কানুন মেনে সিং পরিবারের বৌমা হতে চাই।
আমি জ্যাসমিন সন্ধু থেকে জ্যাসমিন সিং হতে চাই। আরে কি হয়েছে? এত অবাক হয়ে দেখছেন কেন আমাকে? আরে সিং পরিবারের বৌমা তো আমায় একদিন হতেই হতো, কাল নয় তো আজ, এখনই হয়ে যাব না হয়। আর আপনারা তো সবাই জানেন আমি কত জেদি। যেটা আমি একবার ভেবে নিই সেটা আমি করে দেখাই। এই দেখো, আমি তো আগেই জানতাম এই মেয়েটার নজর প্রথম থেকেই আমাদের ছেলের উপর আছে। বারবার চলে আসে মাথা ফাটাতে, কখনো নিজের আর কখনো আমাদের। কাকে শপথ দিয়েছো তুমি? জগতে কি ছেলেদের অভাব পড়েছে নাকি যে বারবার তুমি এখানেই আসো? আরে মা, কি অদ্ভুত কথা বলেন। এই ছাড়ো আমায়। আরে আপনাদের ছেলেই তো আমাকে মাঝ রাস্তায় ফেলে এসেছিল, সেই জন্যই তো আমার ফিরে আসতে হলো। সিমরান দিদি, তুমি তো আমার কষ্টটা বুঝতে পারো তাই না দিদি? আসলে আমাদের দুজনের সিচুয়েশনটা তো একদম একই। আরে এখনো তো আমি আমার দ্বিতীয় শর্তটা বলিনি। আমার তো মনে হয় দ্বিতীয় শর্ত শোনার পরেই আপনারা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন। চুপ কর নির্লজ্জ, কি যাতা বলছিস বুঝে বলছিস? তুই তো ঘৃণা করিস এদের সবাইকে, তাহলে কেন বিয়ে করতে চাইছিস? ঘৃণা করি, সেই জন্যই তো এই পরিবারের বউ হতে চাই। ভালোবেসে তো সবাই বিয়ে করে, কিন্তু জ্যাসমিনের ব্যাপারটাই আলাদা। আর কি তুমি আমাকে সেই থেকে মেয়ে মেয়ে করে যাচ্ছ? তোমার আসল মেয়ে তনু কোথায়? আমি মনে পাগলামি করছি। না অঙ্গদ, আপনি বাঁচান আমায়, প্লিজ সেভ মি তনু ম্যাডাম। আমি আপনাকে কিছু হতে দেবো না। না, আপনি দূরে থাকুন আমার থেকে ডিস্টেন্স। অঙ্গদ, অঙ্গদ, আমি কেমন জানোয়ার হয়ে গেছি। I'm so sorry. it's okay.